হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা সবার ভালো কাটুক, আমারও ভালো কাটুক, এটা তোমরা প্রে করো। ঘুম থেকে উঠে পড়েছি আর বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল সকালই সব হয়ে গেছে, আর দুপুরের রান্নার জন্য সব কিছু তৈরি করে নিচ্ছি। আজকে সকালে খেয়েছিলাম ফেনা ভাত আর আলু সিদ্ধ, আর ঘর ঠর মুছেও নিয়েছিলাম। বাসন ঠাসন রাতে সব মাজা কমপ্লিট, কোনো কাজ বাকি নেই। আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছে, 9টা সাড়ে 9টার মধ্যে। তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। মা গেছে বাজারে, তাড়াতাড়িও চলে গেছে আজকে। আর আমি এদিকে আগুনে ভাত বসিয়ে দিয়েছি। আগুন উনুন লেপে তারপর হাঁড়িতে ভালো করে প্রলেপ দিয়েছি ছায়ের, দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ভাতটা অনেকটা হয়ে এসেছে, আর আমি সব টুকটাক করে জিনিসপত্র এগিয়ে নিচ্ছি রান্নাঘরে রান্না করব বলে। জিনিসপত্রগুলো আস্তে আস্তে এগিয়ে নিচ্ছি, আর ভাত তো একদিকে হয়ে যাচ্ছে, যাতে আর কি তাড়াতাড়ি হয়। ভাত হবে, তারপরে জিনিসপত্র আনবো, তারপরে করব, অনেকটা দেরি হয়ে যায়। ভাত হতে হতে ওগুলো যদি আমার কাটাকুটি হয়ে যায় তাহলে আর কি তাড়াতাড়ি হয়। আর হাতা আনতে ভুলে গেছিলাম, এই যে ভাত নাড়বো বলে হাতাটাও নিয়ে চলে এসেছি। জানো বন্ধুরা, আমরা যে বলি না আমার বাড়ি আমার কাজ, আসলেও কি আমার বাড়ি আমার কাজ বলে কিছু হয় মেয়েদের? আমি আজও জানি না। এই যে আমার শাশুড়ি মা আমাকে বলে যে আমার বাড়িতে এটা চলবে না বা ওটা চলবে না, এটা কি আদৌ তার বাড়ি? সেটাও আমি বুঝতে পারি না। কারণটা হলো গিয়ে, কদিন পর আমিও বলবো, একটা সময়ের পরে গিয়ে, যখন 20-25 বছর পর, যে এটা আমার বাড়ি, এখানে কিছু চলবে না, এখানে সব আমার নিয়ম। আদেও কি এটা আমার নিয়ম তার নিয়ম বলে কিছু আছে? আজকে আমার শাশুড়িমা বলছে, কালকে ওটা আমি বলবো। তাহলে ওটা কি আদেও আমার বাড়ি বা তার বাড়ি? আমি জানি না। আমি মনে করি মেয়েদের কোনো বাড়িই নেই। এই যে কতদিন আগে অবধি ছিলাম দাস, আমার স্কুলে তারপরে সব জায়গাতেই ছিল বাবা সাধন দাস আর মেয়ে জ্যোতি দাস। তাই যে দাস নামে পরিচিত আমার মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট সবগুলোই না জ্যোতি দাসে আছে। হুট করে জ্যোতি মণ্ডল হয়ে গেলে কেউ চিনতে পারবে? হঠাৎ করে রাস্তায় দেখা হলে যখন আমার নামটা জ্যোতি দাস হবে, বান্ধবীদের মাথায় আসবে, কিন্তু জ্যোতি মণ্ডল হলে কি আর মাথায় আসবে? আসবে না হয়তো, তাই না? তোমরাও একটু খেয়াল করো, পুরো একটা মেয়েকে পুরো পাল্টে দেওয়া। একটা 19-20 বছর ধরে একটা মেয়ে যেমনভাবে বড় হয়েছে, পুরো একটা বাড়িতে এসে সব কিছু মানিয়ে নেওয়া না এতটাও সোজা না। তাও মেয়েরা চেষ্টা করে সবাইকে নিজের করে নেওয়ার, কিন্তু যখন ওই যে আমার বাড়ি এটা চলবে না, তার বাড়ি এটা চলবে না, এই নিয়মগুলো চলে আসে, তখন আমরাই নিজেদেরকে ভেদাভেদি করে নিই। এটা তো আসলে আমাদের বাড়িই নয়। তাহলে আমরা সবাই একসঙ্গে মেয়েরা মিলে কাজগুলো করি আর নিজেদের বাড়ি মনে করি, তোমার আমার সবার বাড়ি। তাহলে হয়তো কাজগুলো একটু সহজ সরল হয়, সবার সঙ্গে মানিয়ে নিতে একটু সুবিধা হয়, তাই নয় কি? আমাদের কোনো মেয়েদের কোনো সমাজ আছে বলেও আমি মনে করি না। নেই তো, সত্যি কথা বলো, কি আছে কি? তাহলে কেন আমরা টাইটেল পাল্টাবো? কেন বাবার ছোটোবেলা থেকে একটা পরিচয়, যেটাতে আমরা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, সেগুলোকে আমরা কেন পাল্টে ফেলবো বলো দেখি? বিয়ে করেছি, কপালে সিঁদুর উঠলো বলেই কি সব পাল্টে ফেলতে হবে? নিজের পুরো একটা মানুষ, যেটা এতদিন আমি ছিলাম, সেই পরিচয় পুরো ধুয়ে মুছে নতুন করে এক অন্য টাইটেলে, অতটাও সোজা কি এইসব? কেন যে করি আমরা জানি না। পুরো একদম যাযাবরের মতো, এক জায়গা থেকে আর এক জায়গা। যাযাবরের যেমন কষ্ট, তেমন মেয়েদেরও সেম আমি মনে করি। তোমরা কি বলো? এই যে আমার থোড় ভাজা বসিয়ে দিয়েছি, অনেক গল্প করতে করতে থোড়টাও কেটে নিয়েছি, আর আমার ভাতটাও নেমে গেছে। তোমরা কিন্তু কি তোমাদের মনের যে কথাটা, যে তোমাদের কি মনে হয় মেয়েদের জীবন নিয়ে, সেটা কিন্তু জানিও। এই জ্যোতি দাস বলো বা অন্যান্য নাম বলো না, অন্য একটা যে কোনো নাম, এই দাস থেকে এই চ্যাটার্জি, এই রয় থেকে এই চক্রবর্তী, এই যে ব্যাপারগুলো, মেয়েদের পুরো একদম জীবনটা এক জায়গা থেকে আর এক জায়গা। খুব কি সোজা? সোজা নয়, তাই না? আমিও তাই একই ভুক্তভোগী। এই যে আমি থোড়টা বসিয়ে দিয়েছি,
থোড়টা এবার মোটামুটি হয়েও এসেছে। থোড়টা করার সময় না একটু ঢেকে ঢেকে করবে। কি কি ফোড়ন দিলাম খেয়াল করেছো তোমরা গল্প করতে করতে? দাঁড়াও আমি বলে দিচ্ছি এখানে কি কি ফোড়ন হয়েছে। এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তেল গরম হওয়ার পরে ওগুলো দেওয়ার পরে হালকা হালকা গরম মানে ওগুলোও ভাজা হয়ে গেছে ফোড়ন মানে, তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম থোড়, যেটা কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম ভালো করে। ওটা দিয়ে এবার নুন আর হলুদ, ব্যাস আর কিচ্ছু না, দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভাজা করে নিতে হবে। আমি সরা দিয়ে ঢেকে ঢেকে ভাজা করছিলাম। মোটামুটি হয়ে এসেছে, এবার এটাকে তুলে রাখবো। আজকে যেহেতু রবিবার মানেই বাড়িতে মাংস। তোমরাও জানি, আশা করি সবার বাড়িতেই এই একই যে রবিবার মানেই মাংস, বাজার যাওয়া, আরও কত কিছু, তাই না? তা আমারও তাই, বাড়িতে রবিবার মানে মাংস। মা গেছিলো বাজারে, আমার থোড় ভাজাও এদিকে হয়ে এসেছে। এর মধ্যে আলু ভাজবো আর আশা করব মা এর মধ্যে চলে আসবে। আলুটা আস্তে আস্তে ভাজবো যাতে গ্যাস মানে আমাদের উনুন, যেহেতু এটা তো আর গ্যাস না যে আমরা লিবিয়ে দেবো আবার জ্বালিয়ে নেব, উনুনটা না জ্বালাতে আবার পরে কষ্ট হবে, তার জন্য একদম নিভে নিভে আজে করছি। দেখেছো আলুটা হালকা হালকা নিভে নিভে আজে ভাজতে থাকবো যাতে মা এসে যায় আর মা মাংসটা ধুয়ে দিয়ে দেয়। দেখেছো মাংস আমার কিন্তু ধুয়ে মা দিয়েও দিয়েছে আলুটা ভাজতে ভাজতে। আমি মাংসটা নিয়ে রেখে দিয়েছি, তাই এবার তাড়াতাড়ি করব। এবার আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। আর নিভে নিভে আলুটা ভাজলে কি হয় বলো তো, আলুটা ভালো না সেদ্ধ হয়, এর জন্যই আরও নিভে নিভে আলুটা আমি ভাজি। আমার খুব একটা বাসন বেরায় না, তোমরা খেয়াল করবে তাহলে জানতে পারবে। যখন আমি কাজ করি আমার গল্পের সাথে সাথে চোখটা একটু ভিডিওটাতেও কিন্তু দেবে, কিন্তু তাহলেই বুঝতে পেরে যাবে যে আমি কম বাসনে রান্না করি। এই দেখো, যেটাই আমি থোড় ভেজেছিলাম, থোড় কেটে রেখেছিলাম, সেই বাসনটা ধুয়েই কিন্তু আমি ওর মধ্যে এবার আলুগুলো আবার তুলে নিচ্ছি যাতে বাসনটাও কম লাগে। এরপর তো আবার এক কারি বাসন নিয়ে বসলে জীবন শেষ এই গরমে, তাই যতটা পারি কম বাসন নষ্ট করি। আমার মতো ট্রিক্সগুলো তোমরাও কিন্তু কাজ করতে পারো, তাহলে তোমাদেরও বাসন কম হবে, খাটনি কম হবে। আমাদের খাটনি আমাদেরকেই যাতে কম হয় সেই জিনিসটা দেখতে হবে। আমাদের খাটনি কিন্তু অন্য কেউ এসে কমিয়ে দেবে না, তাই নিজেদের খাটনিগুলো যাতে কম হয় সেই দিকে নিজেদেরই একটু ধ্যান দেওয়া প্রয়োজন। তোমরা কি বলো? আর মাংসটা তোমরা কেমন করে করো দেখি, সবাই একটু জানিও তো। তোমার আমার মাংসর রেসিপি যদি এক হয় তাহলে আর জানাতে হবে না, আর যারা নতুন ভিডিও দেখছো মাংস রান্না করবে তাদেরও জানাতে হবে না। কিন্তু অনেকে আছে এখানে পাকা গিন্নি, তাদের উদ্দেশ্যে বলি তারা কিন্তু আমাকে জানাবে, কারণ আমি না অতটাও পাকা গিন্নি নই তোমাদের মতো। তাই তোমাদেরকে বলছি প্লিজ আমাকে জানিয়ে যাবে তোমরাও কিভাবে মাংস রান্না করো। আমিও একবার না একবার চেষ্টা করব। কমেন্ট বক্সটা ফাঁকা থাকবে, ওখানে কিন্তু প্লিজ গিয়ে জানিয়ে আসবে। আমি চেক করে, আমি কথা দিচ্ছি পরের দিনের মাংস পরে যখন তোমরা জানাবে তার পরের মাংসটা তোমাদের কথা মতোই আমি করার চেষ্টা করব। তোমরা কিভাবে মাংস করো আমাকে কিন্তু প্লিজ তাহলে কমেন্টে জানিয়ে যাবে, কেউ কিন্তু ভুলে যাবে না। তারপরে যে তেলটা গরম করে নিচ্ছি। আমি যেমন করে মাংস রান্না করি আমি না হয় তোমাদেরকে তেমন করেই বলি, নাই বা হলাম পাকা গিন্নি, শেয়ার তো করাই যায় বলো। তোমাদেরকেও কিন্তু বলছি শেয়ার কিন্তু আমাকে করে যাবে কিভাবে মাংস রান্না করো সেটা কমেন্টে। এই যে তেল গরম হয়ে এসছে, তেলটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দেখেছো কাঠটাকে হালকা বের করে একটুখানি উঁচু করে রেখেছি যাতে তেলটা পুড়ে না যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, এই যে গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা দিচ্ছি আর তেজপাতা দিচ্ছি। শুকনো লঙ্কা না বেশি খাওয়া ভালো না, শুকনো লঙ্কার ওই দানাটা যদি পেটে গিয়ে কোনোভাবে রয়ে যায় তখন আমাদের অ্যাপেন্ডিক্স বা অন্যান্য অনেক রকমের সমস্যা হতে পারে। তার জন্য শুকনো লঙ্কা দুটোর বেশি আমি দিই না। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এটাকে বেশি করে পোড়ানোর প্রয়োজন নেই। এর মধ্যে এবার তেজপাতাটা যখন দেওয়া হলো এরপর দিয়ে দেব, আর তেজপাতা না দেওয়ার সময় একটু মুছে নেবে, তেজপাতাটা না কেমন এখন বালি বালি আসে বাড়িতে, জানি না কেন এরকম হয়। আর তারপরে তেজপাতাটা তো দেওয়া হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা ঠিক নিভে নিভে আজে ভাজবে। জোর জালে বেশি জোরে আগুন দিয়ে যদি ভাজো তাহলে কি হবে বলো তো, রাগ জালে ভাজলে
পেঁয়াজটা না কেমন, দাঁড়াও বলছি তোমাদেরকে, বিরিয়ানির ওপরে দেয় দেখেছো কেমন পেঁয়াজ, মনে নেই কী যেন একটা বলে ওই পেঁয়াজটাকে, তোমরা জানাও দেখি আমাকে কমেন্টে, মাথায় আসছে না ওই পেঁয়াজটাকে কী বলে, বেশ ঝুড়ো ঝুড়ো মুচমুচে হয়ে যায়, ওরকম হয়ে যাবে আর কি। কিন্তু আমরা তো এরকম চাইছি না, ওরকম কড়া কড়া, ওর থেকে আমরা একটু চাইছি জাস্ট সেদ্ধ হবে পেঁয়াজটা। তার জন্য সবসময় নিভে নিভে আজে আমি পেঁয়াজটাকে ভেজে নিই, পেঁয়াজটাকে ভালো করে নিভে নিভে আজে ভাজবো। তার জন্যই দেখো তক্তাটাকে উঁচু করে রেখেছি, মানে তক্তা না, ওটা কাঠ, যেটাকে আমি উঁচু করে রেখেছি যাতে আস্তে আস্তে জাল হয়, আমি ভালো করে পেঁয়াজটা সেদ্ধ হয় ভালো করে, এর জন্য। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন সব আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কেটে নিয়েছি। তোমরা আশা করি অনেকেই খেয়াল করেছো, অনেকে আবার আমার গল্পে ব্যস্ত ছিলে। পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছিলো, পেঁয়াজটা যেহেতু কড়াই দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কাটা না আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করেছি, এই যে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি টমেটো, দিয়ে ভালো করে হালকা ফোটানোর পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার একটু গুঁড়ো, অল্প জাস্ট কালারের জন্য, বেশি কিন্তু ব্যবহার করবে না। আর যাদের পেট জ্বালা করে তারা শুকনো লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অ্যাড করো, যেটুকু লঙ্কা আদা রসুনের সঙ্গে বাটা হয়েছে তাতে কিন্তু ভালোই ঝাল হয়ে যায়। আর তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়োটা বেশি দেবে, জিরের গুঁড়ো যদি তোমরা 1 চামচ ইউজ করো সবসময়, আমার রান্নার মতন করে যদি করো তাহলে বলবো 1 চামচ জিরের গুঁড়ো দিলে 1/2 চামচ সেখানে ধনের গুঁড়ো অ্যাড করবে, তার বেশি কিন্তু ধনের গুঁড়োটা অ্যাড করার প্রয়োজন নেই। আর তারপর দিলাম নুন হলুদ সব দিয়ে ভালো করে এবার কষাতে হবে। কষানোটা ভালো করে যত করবে তত দেখবে তেল ছাড়বে, যত তেল ছাড়বে তত তোমাদের রান্না ঘ্রাণ সুন্দর হবে, খেতে টেস্টি হবে, সেই বুঝে তোমরা জিনিসটাকে কষাবে। আমি এই যে কষিয়ে নিচ্ছি, আর সব সময় না আমি খুন্তির ওপরে দিয়ে দিয়ে দেখি, কারণ কড়াইয়ে ডাইরেক্ট এরকম জিরের গুঁড়ো ঠুড়ো দিলে না বোঝা যায় না কতটা কি দেয়া হলো। আর এই ছোটো ছোটো এই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আনা হয় তো, এর জন্য আর প্যাকেটে না ঢেলে রাখি না, বেকার। আর অত প্যাকেট নিয়ে এখানে আসাটাও সম্ভব নয়, রান্নাঘরে আবার পার ডে ঘরে নিয়ে যাওয়া সব কিছু, তাই আমি একটা বড় কৌটোর মধ্যে জিরে ধনে লঙ্কা এগুলো সব একসঙ্গে রেখে দিই। এই যে ধনের গুঁড়ো দিচ্ছি, দেখেছো জিরের গুঁড়োটা কতটা, জিরের গুঁড়োটা সাদা সাদা আর ধনের গুঁড়োটা হয় একটু খয়রি খয়রি লালচে লালচে, দেখলে তোমরা অনেকে বুঝতে পারবে। এই যে মাপ করে নিয়ে নিই, তাহলে না রান্নাটা টেস্টিও হবে, কারণ যত জিনিস তোমরা মাপে নেবে ততই না সুন্দর হয়। ওই দেওয়ার দরকার দিয়ে দিচ্ছি ওরকম করে করো না, হ্যাঁ। এই যে তারপর দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখছো তেলটা এমনি আগে থেকেই দেখেছো ছাড়তে শুরু করছে। এবার একটু জালটা না ভালো করে দিতে হবে, খুব আস্তে জাল হয়ে যাচ্ছে। এই যে দেওয়া কমপ্লিট, এবার এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে, কষিয়ে নেব। আরেকটা দেখি কাঠ পেলে ঢুকিয়ে দেব, দিয়েছি। এবার এটাকে কষানোও মোটামুটি হয়ে যাচ্ছে। আর মাংসটা তোমাদেরকে দেখাবো আমি, মাংসটা না আজকে কি সুন্দর মাংস এসছে, তেল তেলে মাংস, যেটা আমার পছন্দের। আমি মাংস খেলে 1 পিস খাবো, কিন্তু তেল তেলে মাংস খাবো। ওই মানে কি বলবো তোমাদেরকে, সলিড বা হাড় আমি কোনো কিছুই ভালোবাসি না, ওই একটা তেল তেলে মাংস হয় না, তোমরা খেয়াল করবে বেশ চর্বিওয়ালা, ওই 1 পিসই আমি মাংস খাই। আর এই যে কাঠ ঢুকিয়ে দেবো, কারণ এবার রাগ জালে জিনিসটাকে কষাতে হবে, তাহলে এই তেলটা ভালোভাবে বেরিয়ে যাবে। তো আমি ভালো করে রাগ জালে এটাকে ফুটিয়ে নেব, মানে কষিয়ে নেব। আর কষাতে কষাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, তোমরা কারা কারা কমেন্টে জানাও তো, নিজের টাইটেল পাল্টাতে হয়েছে তোমাদের চেষ্টা ছাড়াও, মানে তোমাদের ইচ্ছা নেই তাও তোমাদের টাইটেলটাকে পদবিটাকে পাল্টে নিতে হয়েছে, তোমাদের বাচ্চার পদবি কী হবে সেটা ভেবে কমেন্টে জানিও। এটা এখন অনেকেরই সমস্যা, যে পুরো নিজের মানে পরিচয়টাকে ভুলে গিয়ে নতুন করে একটা জীবনে ঢুকতে হয়। সেই জীবনটা যদি ভালো হয় তো ভালো, আর যদি কোনো রকমের খারাপ হয়ে গেল তাহলে তো জীবনটাই শেষ, তাই না বলো? যাই হোক, ওই সব কথা বাদ দিলাম, সব সময় এরকম ব্যথা দেওয়া কথা নাই বা বললাম, একটুখানি ভালো কথাতে আসি। এই দেখো মাংসটা না অনেকটা লেগে লেগে আসছে, আর তেলটাও ছাড়া শুরু করে দিয়েছে। আমি এই টাইমে মশলাটাকে একটু ভালো করেই কষিয়ে নিই, কিন্তু বেশি কষাতে যাবে না, তাহলে না পুড়ে পুড়ে যাবে। তাই অল্প কষানোতেই মানে হালকা হালকা কষাতে থাকবে। আর তেলটা মোটামুটি বেরোলেই একটুখানি দেখে নেবে গন্ধ ঘ্রাণটা কেমন আসছে নাকের ধারে নিয়ে,
দেখবে যখন ঘ্রাণটা নাকের ধারেও নিতে হয় না, যদি মাংসের গন্ধ বেরোনোর হয় তাহলে এমনিই তেল ছাড়ার সময় একটা সুন্দর ফ্লেম বেরায়, যেটা তোমাদের নাক এমনিই ছুঁয়ে যাবে। এই যে মোটামুটি আর এখানে কষানো হয়ে যাচ্ছে। এরপর আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। দাঁড়াও, মাংসটা দিয়ে দেবো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, এই দেখো আমার জালটা কেমন পাশ দিয়ে দিয়ে আগুন ছুটছে, দেখেছো? এই গরমের মধ্যে এরকম যদি জাল পাশ দিয়ে দিয়ে ছুটতে থাকে তাহলে বলো তো কষ্ট হয় কতটা এই গরমে। তার মধ্যে ভালোই গরম পড়ে যাচ্ছে, আমি কন্টিনিউ আমার পিঠ ঠিট না ঘামতে থাকছে, মুখটুকু মুছে নিচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে, কিন্তু কি করা যাবে, রান্না তো করতেই হবে। তাই যতই যা হোক কষ্ট হোক, কিন্তু আমার রান্নাটা কিন্তু করতেই হচ্ছে। তোমরা কি গরমে কম রান্না করছো নাকি যা যা নিয়ম মেনে 2-3 পদ করে করে করতেই হচ্ছে? একটু কমেন্টে জানাও দেখি। আজকে তবে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওতে সবার সঙ্গে। সবাই আমাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, পাশে থেকো। আর একটা লাইক তো করতেই পারো বলো, গরমের মধ্যে ভিডিও শ্যুট রান্না সব একসঙ্গে করছি। আর একটা কমেন্ট করে যেতে ভুলবে না তোমরা কিভাবে মাংস রান্না করো। আর যাই হোক, আজকে তবে আসছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।